কিছুদিন আগে কলকাতায় আইপ্যাকে সল্টলেকের অফিসে ইডি হানা করেছি। এই আইপ্যাকটা কী জিনিস? আইপ্যাকটার ফুল ফর্ম কী? আইপ্যাকটার ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এই আইপ্যাকটা হচ্ছে একটা প্রাইভেট অর্গানাইজেশন এবং এখানে এই অর্গানাইজেশন কি করে? এই অর্গানাইজেশন মনে করবেন না শুধু তৃণমূলের সাথে কাজ করে। এখন তৃণমূলের সাথে কন্ট্রাক্টে কাজ করছে তৃণমূল পার্টিসার সাথে। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন সার্ভিস। এটা বড় বড় ইলেকশনের জন্য স্ট্র্যাটেজি, প্ল্যানিং, প্রমোশন, ডিজিটাল প্রমোশন কিরম করে হবে, কিরম করে মার্কেটিং হবে, পার্টির হয়ে অন বিহাফ পার্টির হয়ে কাজ করে। এবং এই আইপ্যাক আরও অন্য পার্টির সাথেও কাজ করেছে বিভিন্ন সময়, বিভিন্ন বছরে। মানে বিজেপি পার্টি, কংগ্রেস পার্টি, বিভিন্ন পার্টির সাথে এরা কন্ট্রাক্টে কাজ করে। এবং ইডি কেন কলকাতারই আইপ্যাকে রেড করতে আসলো? এতদিন তো এত জায়গায় আইপ্যাক কাজ করেছি। আর কি কারণে এসছে আইপ্যাক? এসছে হলো কয়লা তদন্তকারী কাণ্ডে, মানে 20 কোটি টাকার নাকি কয়লা কেলেঙ্কারি স্ক্যাম হয়েছে সেই কাণ্ডে। তাহলে আমার কাছে একটা প্রশ্ন রইল যে এই আইপ্যাক যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এটা কি স্ক্যামের সাথেও কাজ করে? আপনারা কি বোঝাতে চাইছেন? ইন্ডিয়ান পলিটিক্যাল স্ক্যাম কমিটি, আর মানে এখানে বোঝা যাচ্ছে আপনারাও স্ক্যাম করেছেন এদের সাথে কাজ করে। ইন্ডিয়ান পলিটিক্যাল স্ক্যাম কমিটি তাহলে কেন আপনারা কলকাতার আইপ্যাক অফিসে, যেখানে তৃণমূলের হয়ে কাজ করছে, কেন এখানে রেড করতে এসছেন? এবং এত ভোরবেলায় কেন রেড করতে এসছেন? কারণ কি বলুন তো? বিজেপিরা জনগণের সাপোর্ট পাচ্ছে না। এতদিন তারা নোটবন্দি, এসআইআর, নাম কাটো, এখন দেখছে এটাও কাজ হচ্ছে না। এখন আইপ্যাকের অফিসে ইডিতে রেড করে স্ট্র্যাটেজি, প্ল্যানিং এইগুলো চুরি করতে হবে। তার জন্য ইডিকে মিসইউজ করছে সেন্ট্রাল পাওয়ার, যাতে টিএমসি স্ট্র্যাটেজি, কী স্ট্র্যাটেজিতে তারা পলিটিক্যাল করছে, মানে অ্যাটাক করছে, এই স্ট্র্যাটেজি জানার জন্য ইডি সাত সকালে রেড করতে এসেছিল। এই মানুষকে একটাই কথাই বলছি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা। লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।